আমি এতে চলে যাই। ওকে, আমাদের আজকে আমি দেখাবো চ্যাপ্টার 7 স্টেডি স্টেট এরর। এটা কি দেখানো হয়েছিল? না স্যার। কেউ কে জানে? লাস্ট ক্লাসের ইয়ে হচ্ছে 335 ডে 27 প্রেজেন্টেশন। ছয়টা 19। স্টেডি স্টেট এরর কি হয়েছিল নাকি? না স্যার, হয় নাই। আচ্ছা আচ্ছা, আমরা ইয়ে করি নাই। আচ্ছা, এটা হয় নাই। আচ্ছা ঠিক আছে, স্টেডি স্টেট এরর আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। চ্যাপ্টার 7 এর অ্যাজ ইউজুয়াল নাইসের বই, স্টেডি স্টেট এরর। এখান থেকে আমরা কি কি দেখব? এটা খুব একটা বড় স্লাইড না, যে আমরা দেখবো যে ইন্ট্রোডাকশন দেখবো, তারপরে স্টেডি স্টেট এররের সোর্স কারা কারা, এবং এটা ইউনিটি ফিডব্যাকে স্টেডি স্টেটটা কি, আর স্ট্যাটিক এররটা কি, এবং নন ইউনিটি ফিডব্যাকে কি হয়, আর একটা জিনিস দেখবো সেন্সিটিভিটি। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের টপিক। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব। সো তো আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে যে আসলে স্টেডি স্টেট এররটা কি। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট ফর এ প্রেসক্রাইব টেস্ট ইনপুট। মানে সময় যখন ইনফিনিটির দিকে যাবে, টি টেন্ডস টু ইনফিনিটি, তখন এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট আর আউটপুটের মধ্যে ডিফারেন্স ফর এ প্রেসক্রাইব টেস্ট ইনপুট। মানে একটা নির্দিষ্ট ইনপুটের জন্য, ইনপুট আর আউটপুটের জন্য যে ডিফারেন্স, সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর। আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি স্টেডি স্টেট এররকে। তো we are concerned with the difference between the input and the output of a feedback control system after the steady state has been reached. তো এরপরে আমাদের একটা ফিডব্যাক লাগে স্টেডি স্টেট এররে যাওয়ার পরে। our discussion is limited to stable system. আমরা শুধুমাত্র স্টেবল সিস্টেমের জন্য স্টেডি স্টেটটা দেখব। where the natural response approaches zero as t infinity, t tends to infinity. t যখন ইনফিনিটির দিকে যাবে তখন শুধুমাত্র আমরা ন্যাচারাল রেসপন্সটা দেখব। ঠিক আছে, স্টেবল সিস্টেমের জন্য আমরা দেখব। সো আমরা আগাতে থাকি। আচ্ছা, স্টেডি স্টেট এররের সোর্স কারা কারা? এখন মানে এরর কেন হয়? এখন এররের যে হচ্ছে মেনি স্টেডি স্টেট এররস ইন কন্ট্রোল সিস্টেম অ্যারাইজ ফ্রম নন লিনিয়ার সোর্সেস। নন লিনিয়ার সোর্স থেকে হয়, যেমন হচ্ছে ব্যাকলেশ ইন গিয়ার্স or a motor that will not move unless the input voltage exceeds the threshold. মানে যখন আমাদের ইনপুট ভোল্টেজ একটা থ্রেশহোল্ড ক্রস না করা পর্যন্ত এটা মুভ করবে না। Non-linear behavior as a source of steady-state errors, although a viable topic for study, is beyond the scope of a text non-linear control system. তারপর হচ্ছে the steady-state errors we study here are errors that arise from the configuration of the system itself and the type of the parallel board. অর্থাৎ আমরা এখানে যেগুলো দেখবো সেটা হচ্ছে যে সিস্টেমের কারণ, সিস্টেমের জন্য যে এররটা তৈরি হয় এবং ইনপুটের জন্য, সেটা আমরা দেখব। আমরা সিস্টেমের এইগুলাই দেখব এখানে। অর্থাৎ এররটা আমরা দেখব, সিস্টেমের যে এররগুলো হয় সেটা। আমরা একটু টেকনিক্যালিতে চলে আসি। এখন যদি ইউনিটি ফিডব্যাক সিস্টেম হয়, ইউনিটি ফিডব্যাক সিস্টেম কি সেটা তো মনে হয় সবার জানা আছে। যদি এরকম কোনো সিস্টেম হয়, এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক সিস্টেম, হচ্ছে এটা। মানে সিস্টেমের এখানে ইউনিটি, এখানে কিছু নাই। Steady state error can be calculated from systems closed loop transfer function. মানে হচ্ছে যে আমরা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে টিএস, আর দ্য ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে জিএস ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম।
আমরা এসব এ থেকে এ পেতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা স্টেডি স্টেট এরর পেতে পারি, স্টেডি স্টেট এরর ক্যালকুলেশন করতে পারি ক্লোজ লুপ অথবা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে। আমরা ওপেন লুপ অথবা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থেকে স্টেডি স্টেট এরর ক্যালকুলেশন করতে পারি। কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা দেখব সামনে, আস্তে আস্তে আগাতে থাকলে আমরা ওটা দেখব। আচ্ছা, এখন টিএস, টিএস মানে কি? টিএস হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখব? টিএস এর টার্মে যদি আমরা দেখি, যেমন এখানে হচ্ছে ইএস সমান হচ্ছে আরএস মাইনাস সিএস। ইএস হচ্ছে আরএস মাইনাস সিএস, মানে তো ডিফারেন্স, ইএস হচ্ছে ডিফারেন্স অ্যাকচুয়ালি। টু ফাইন্ড ইএস, যেমন এখানে একটা ফিগার দিয়েছে, যেমন এই ফিগার যদি আমরা দেখি, এখানে কি আমরা এই ফিগার যদি দেখি তাহলে দেখতেছি আরএস হচ্ছে ইনপুট, সিএস হচ্ছে আউটপুট, ইএস হচ্ছে দ্য ডিফারেন্স। তাদের মধ্যকার যে ডিফারেন্স এটা হচ্ছে ইএস। অর্থাৎ টু ফাইন্ড ইএস দ্য এরর বিটুইন দ্য ইনপুট আরএস অ্যান্ড দ্য আউটপুট সিএস উই রাইট, আমরা এভাবে লিখতে পারি। কিন্তু সিএস সমান হচ্ছে আরএস ইন্টু টিএস, কারণ আমরা জানি টিএস সমান বা হচ্ছে ট্রান্সফার ফাংশন, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যদি হয় সেটা হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে কত? সিএস, আউটপুট হচ্ছে সিএস, ইনপুট হচ্ছে আরএস। সো সিএস সমান তাহলে দেখা যাবে টিএস ইন্টু আরএস, রাইট? তাহলে সিএস সমান লেখা যাবে টিএস ইন্টু আরএস, সিএস সমান লেখা যাবে টিএস ইন্টু আরএস। এখন সো আমরা যেটা করব এখন, এই সিএস এর ভ্যালুটা এখানে বসাই দিব। সিএস এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি? ইএস, সেক্ষেত্রে আমরা ইএস সমান পাবো আরএস মাইনাস মাইনাস আরএস ইন্টু টিএস, আরএস ইন্টু টিএস। এখন এখানে তো আমরা যদি আরএসটা কমন রাখি, আরএস যদি কমন রাখি তাহলে আমরা পাবো 1 মাইনাস টিএস। এটা এখানে আসছে সিম্পলিফাই করার পরে আমরা এটা পেয়েছি আরএস ইন্টু 1 মাইনাস টিএস। সো এখন এটা যদি আমরা টি এর রেসপেক্টে নিয়ে যাই, টাইম ডোমেইনে নিয়ে যাই, টাইম ডোমেইন নিয়ে গেলে আমরা এভাবে লিখতে পারি, যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে লিমিট s টেন্ডস টু 0 s ইন্টু ইএস। এখন ইএস এর ভ্যালু, ইএস এর পরিবর্তে তো আমরা এটা লিখতে পারি আরএস ইন্টু 1 মাইনাস টিএস, আরএস ইন্টু টিএস। সো আমাদের এটা হয়ে যাচ্ছে ইকুয়েশন e of infinity limit s tends to infinity s into rs 1 minus ts, e of infinity অর্থাৎ এরর টি থেকে ইনফিনিটিতে যখন এরর হচ্ছে ইনফিনিটি সময়ে, তখন এররটা কি হয়? এররের ইকুয়েশন হচ্ছে এইটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের জন্য। সো এখানে একটা ফর্ম আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পলে কি বলেছে যে ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ফর দ্য সিস্টেম। এই নিচের সিস্টেমের জন্য এটা একটা সিস্টেম দেওয়া আছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, বলছে যে এটার জন্য এটা বের করো, এররটা বের করো, কারণ এটা হচ্ছে ইউনিট স্টেপ মানে হচ্ছে 1 ওভার এস, অর্থাৎ আর এস হচ্ছে 1 ওভার এস, টিএস হচ্ছে এইটা। এখন আমরা যদি তাহলে করি 7.4 যাই, 7.4 কি আছে? ইএস ইকুয়াল টু আর এস ইন্টু 1 মাইনাস টিএস, আর এস ইন্টু 1 মাইনাস টিএস। ওইটা যদি করি তাহলে হিসাব করলে এটা আসে। এখন সিন্স টিএস ইজ স্টেবল, এখন এটা স্টেবল কি আনস্টেবল এটা আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। রুথ হারুইস ক্রাইটেরিয়া থেকে আমাদের চেক করে দেখতে হবে ইজ ইট স্টেবল অর নট। ইফ ইট ইজ স্টেবল, যদি এটা স্টেবল হয় তাহলে কি হবে? ইএস ডাজ নট হ্যাভ রাইট হাফ প্লেন পোলস অর জে ওমেগা পোলস,
other than the origin. So we can apply the final value theorem. So আমরা এখানে অ্যাপ্লাই করি, ওই যে ইনফিনিটি এখানে অ্যাপ্লাই করলে দেখা যাবে এটার ভ্যালু আসে। আমরা যদি এখানে অ্যাপ্লাই করব s টেন্ডস টু ইনফিনিটি ISRS 1 মাইনাস ts, ঠিক আছে। যদি আমরা ওইটা অ্যাপ্লাই করি, s যদি s তো বাদ চলে যাচ্ছে, তাহলে থাকবে কি? থাকবে 5/10 থাকবে। কথা বুঝতেছি না, কথা ক্লিয়ার না। স্যার আমি বলতেছি হ্যালো, হ্যাঁ শোনা যায়? আমি শুনতে পাচ্ছি স্যার। আপনি না না, আমি ক্লিয়ার না, কথা আপনি ঢুকে শুনতে যাচ্ছে, পাচ্ছেন স্যার? হালকা হালকা শুনতেছি। তাহলে তো নেট প্রবলেম স্যার, আমার এই জায়গায় তো নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যে যে ইনফিনিটি, এটা তো এখানে ওরা ইয়ে করছে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে যে ফর্মুলাটা আছে, এই যে এই ফর্মুলা SRS ইন্টু 1 মাইনাস ts, ওইটা এখানে বসাই দিচ্ছে এর জায়গায়। এস এর পরিবর্তে s অফ rs, মানে ক্যালকুলেশন করছে আর কি। এটা যে আমরা লাস্টে যেটা এটা লিখছি ইন্টু ইকুয়েশন 7.5, ইকুয়েশন 7.5 এ এখানে যদি আমরা এটা বসাই দিই ACS না বসাই, পুরোটা যদি ACS বসাই, তখন কি হবে? SES যদি বসাই, তখন দেখো লিমিট s টেন্ডস টু ইনফিনিটি s থাকতেছে, আর এখানে s এর পরিবর্তে s স্কয়ার প্লাস 7s প্লাস 5, আর এখানে হচ্ছে s ইন্টু s স্কয়ার প্লাস 7s প্লাস 10, ঠিক আছে। সো এখন তুমি ইয়ে করো, এস কাটা যাবে, এটা থাকতেছে। তো এখানে যদি তুমি এসটাকে অমিট করে দাও, এসটা যদি বাদ যায়, এস যদি 0 হয় বা ইনফিনিটি হয়, তাহলে এস কিন্তু বাদ, এটা ক্যালকুলেশন হবে না। এখানে তো এস টেন্ডস টু 0 হবে, ঠিক আছে, এস টেন্ডস টু 0 হবে। ওইখানে তো ইনফিনিটি ছিল, এস টেন্ডস টু 0 হবে। যদি এস এর ভ্যালু তুমি 0 বসাই দাও, 0 বসাই দিলে কি হবে? যদি 0 বসাও, 0 বসাইলে এখানে উপরে থাকতেছে 5, আর নিচে এটা তো 0, তখন থাকবে 10। সো 5 আর 10 ভাগ দিলে হবে 1/2, মানে হাফ, ঠিক আছে। এস এর ভ্যালু 0 বসাইতে হবে, এখানে এস এর ভ্যালু বসাতে হবে 0, 0 বসালে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এস গুলো বাদ যাবে, বাকি টার্মটা ক্যালকুলেশন করতে হবে। সো এখানে ওরা ওইটাই করছে। এখানে এস টু ইনফিনিটি দেখাইছে, কিন্তু আমরা যখন এই যে দেখো এই ফর্মুলাতে দেখো, এই ফর্মুলাতে কিন্তু আমরা এস এর ভ্যালু বসাইছি কিন্তু 0, এস টেন্ডস টু 0, তাই না? 0 মানে এখানে আমি এস এর ভ্যালু 0 বসাইলে এটা ইয়ে হবে, ক্যান্সেল আউট হবে। আর জিএস এর ক্ষেত্রে কি হয়? জিএস এর ক্ষেত্রেও সিমিলার কাইন্ড অফ ফর্মুলা, তবে একটু আলাদা হয়। তখন হয় এটা, জিএস এর ক্ষেত্রে ফর্মুলা হয়, জিএস মানে হচ্ছে ওপেন লুপ। যদি ওপেন লুপ হয়, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, তখন হচ্ছে জিএস। তো জিএস এর ক্ষেত্রে s টেন্ডস টু 0 SRS ডিভাইডেড বাই 1 প্লাস জিএস, এটা হচ্ছে জিএস এর ক্ষেত্রে, ঠিক আছে। এই দুইটা ফর্মুলা। এখন এটা দিয়ে আমরা একটা ইয়ে দিই, ম্যাথ দেখি। আবার এখানেও আছে, এখানে আবার একটা জিনিস করছে, যদি ইয়ে হয় RS যদি 1/s হয়, RS যদি 1/s হয়, তাহলে তুমি এখানে কি পাবা? এখানে পাবা 1/1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 GS। আবার যদি RS যদি র্যাম্প ইনপুট হয়, মানে 1/s স্কয়ার, তখন হবে এরকম। আবার আর যদি প্যারাবোলিক ইনপুট হয়, তখন হবে 1/s কিউব, তখন হবে আবার এই ফর্মুলা। সো তিনটার জন্য তিন রকম ফর্মুলা, তিন রকম ইনপুট আমরা দিতে পারি, ওই 3 রকম ইনপুটের জন্য 3 রকম ফর্মুলা আসছে। তো এরপর তো এখানে একটা ইয়ে দেখাচ্ছে প্রবলেম, বলছে যে ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর্স ফর ইনপুট
5 ut 5t ut 5t square ut to the system shown in figure 7.5 মানে নিচে যে ফিগার দেওয়া আছে এই ফিগারের জন্য তোমাকে এটা বের করতে হবে ফাংশন ut is the unit step. First we verify that the closed loop system is indeed stable. For this example we leave out the details. Next, for the input 5t ut whose Laplace transform is 5 by s, so 5 ut মানে কি Laplace transform হচ্ছে 5 by s. এখন তাহলে তোমার এটা কি হচ্ছে এখানে যদি ফর্মুলা ফেলো এটা হচ্ছে স্টেপের জন্য স্টেপের 1 by 1 plus limit s tends to 0 gs. সো এখানে 5 হবে যেহেতু সামনে 5 আছে তাহলে এখানে হচ্ছে 5 গুণ হবে তো লিমিট s tends to gs. সো এখানে তুমি s এর ভ্যালু বসাই দাও আর gs এর ভ্যালু বসা gs হচ্ছে এইটা তো এখানে তুমি যদি s সমান 0 বসাও 0 বসাইলে কি থাকতেছে নিচে থাকতেছে 12 উপরে থাকতেছে 240 তো 240 12 20 থাকে হিসাব করলে 20 থাকে তো 5/21 থাকে আবার যদি তুমি র্যাম্প বসাও sgs সো ওইখানে যদি বসাও র্যাম্পে হচ্ছে sgs ঠিক আছে s যেহেতু 0 হবে তাহলে এটা 0 হয়ে যাচ্ছে আবার পরেরটা তো s স্কয়ার s এর ভ্যালু যেহেতু 0 বসাবা তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে সো পরের দুটো আসতেছে ইনফিনিটি শুধুমাত্র স্টেপ ইনপুটের জন্য এটা কাজ করে তবে তার আগে তোমাকে এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে এটা স্টেবল কি আনস্টেবল কিনা ওরা এটা এখানে দেখায় নাই অর্থাৎ এটা হচ্ছে ওপেন লুপ এখন এটা তুমি ক্লোজ লুপে যদি নিয়ে যাও মানে একটা ব্লকে যদি আনতে চাও তখন তোমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা হইতেছে তোমার gs 1 plus minus 1 plus minus gs into rs ঠিক আছে এই টাইপের একটা ফর্মুলা আছে ওই ফর্মুলাটা ফেলতে হবে ওই ফর্মুলাতে ফেলে তারপরে ক্যালকুলেশন করে দেখতে হবে এটা কি হয় ঠিক আছে এটা ক্যালকুলেশন আছে যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এখানে মাইনাস মানে এখানে প্লাস আর এখানে যদি প্লাস থাকতো তাহলে এটা মাইনাস হতো ঠিক আছে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর কি সো এটা আমি করতেছি না ডিটেইলস তো ওইটা এখানে অ্যাপ্লাই করে দেখাইতে হবে তারপরে দেখো এই যে নিচে যে ভ্যালুগুলো আছে লিমিট s টেন্ডস টু 0 gs আর লিমিট s টেন্ডস টু 0 sgs হ্যাঁ বা এগুলাকে আমরা কিন্তু একটা নাম দিয়ে দিতে পারি নামটা ওরা দিয়ে দিচ্ছে যেমন এটাকে দিচ্ছে পজিশন কন্ট্রোল লিমিট s টেন্ডস টু 0 gs এটা হচ্ছে পজিশন কন্ট্রোল kv এটা হচ্ছে এটা ভেলোসিটি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট অর্থাৎ এই যে লিমিটেড টার্মগুলোকে আমরা আলাদা আলাদা নাম দিয়েছি the three terms in the denominator that are taken to the limit determine the steady state error we call this limit static error constant আমরা এই লিমিটগুলোকে স্ট্যাটিক এরর কনস্ট্যান্টস বলছি individually their names are position constant velocity constant আর acceleration constant অর্থাৎ আমরা তিনটা কনস্ট্যান্ট এখানে নামকরণ করলাম এখন আসো এখানে একটা আরেকটা প্রবলেম দিচ্ছে যে for each system of figure 7.7 evaluate the static error constants and find the expected error for the standard step ramp and parabolic input step ramp আর parabolic input এর জন্য এগুলা বের করো ঠিক আছে হ্যাঁ সো এটা আমাদেরকে দেখতে হবে তিনটে দেখানো হয়েছে এবিসি সো প্রথমেই ধরো যে সরাসরি আমরা কেভি কেপি কেভি কে বের করে ফেলে হয় আর ক্যালকুলেশন না করে সো ফার্স্ট ভেরিফাই দ্যাট অল ক্লোজড লুপ সিস্টেমস শোন আর ইনডিড স্টেবল এখন এটা স্টেবল কিনা ওইটা হচ্ছে আবার যে রুট হার্ভিস ক্রাইটেরিয়া দিয়ে চেক করতে হবে তারপর ধরো যে কেপি বের করলা কেভি বের করলা কে বের করলা সরাসরি দেখতে হবে এগুলো 0 হয় আর এটা একটা ভ্যালু থাকে আবার যদি ইনপুট যদি স্টেপ হয় তো স্টেপ ইনপুটের জন্য ফর্মুলা কি 1/1 প্লাস কেপি হ্যাঁ ভ্যালু বসাই দাও র্যাম্প ইনপুটের জন্য কি প্যারাবোলিক ইনপুটের জন্য কি
আবার পরের ফিগারের জন্য সেম ওয়েতে ওরা করছে, ক্যালকুলেশন করে দেখছে। তো এগুলো হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, ফর্মুলাতে ফেলার পরে তুমি ইনপুট চেঞ্জ করে করে দেখবা যে কোনটার জন্য কি হয়। ঠিক আছে, আর কিছু না। এরপরে আসছে যে এরপরে আরেকটা টেবিল আছে, টেবিল এখানে বলছে যে যদি তোমার তিনটা ইনপুট, আমরা তিনটা দেখছি, একটা হচ্ছে স্টেপ ইনপুট, একটা র্যাম্প ইনপুট, একটা হচ্ছে প্যারাবোলা, অর্থাৎ আমাদের 3 রকমের ইনপুট আছে। সো এখন 3 রকমের ইনপুটের জন্য আমরা স্টেডি স্টেট এরর ফর্মুলা দেখছি, এটা 1/1 প্লাস কেপি, 1/kv, 1/ka। তো এগুলো হচ্ছে ফর্মুলা, 3টা ফর্মুলা। এখন আমরা 3 ধরনের টাইপ এখানে ধরতে পারি, একটা হচ্ছে টাইপ 0, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2, 3টা টাইপ। ঠিক আছে, এখন 3 টাইপের জন্য কিন্তু 3টা হিসাব। ধরো টাইপ 0টা কখন হচ্ছে, মানে কোন ধরনের টাইপ, সিস্টেমটার এরর কোন টাইপের। যদি এখানে 1/1 প্লাস কেপি হয়, মানে কেপিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে হচ্ছে টাইপ 0। আর যদি কেভিটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে টাইপ 1, আর যদি কে এ কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে টাইপ 2। এখন একটা প্রবলেম থেকে তোমাকে বের করতে হবে এটা কোন টাইপের এরর। একটা প্রবলেম থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ কাইন্ড অফ এরর দিস ইজ। আচ্ছা, সো এখন যদি নন ইউনিটি ইয়ে হয়, ফিডব্যাক সিস্টেম হয়, স্টেডি স্টেট এরর ফর নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম। নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য স্টেডি স্টেট এরর কি হয় যদি ইউনিটি না হয়, ধরো 1 একটা HS দিয়ে দিল আর কি, সেটার জন্য কি হবে। বলছে যে এটার জন্য এরকম একটা সিস্টেম আছে, এটার জন্য স্টেডি স্টেট এরর বের করো। তো ধরো এখানে GS দেওয়া আছে, HS দেওয়া আছে, আমরা কি ফর্মুলা জানি, GS ডিভাইডেড 1 প্লাস GS HS মাইনাস GS। আচ্ছা, ওই ফর্মুলাটা আমি যেটা ইয়ে করছিলাম। সো এরকম একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাতে ফেললে কি হয়, ফেললে যা হয় আর কি। এখন এবারে তুমি ইয়ে করো, দাস দ্য সিস্টেম ইজ টাইপ 0। এখন এটা কিভাবে হচ্ছে টাইপ 0, কারণ হচ্ছে নো পিওর ইন্টিগ্রেশন ইন ইকুয়েশন 7.6, এখানে কোনো ইন্টিগ্রেশনটা নাই। দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট ইজ কেপি। তোমাকে মানে ক্যালকুলেশন করে দেখতে হবে কেপি, কেভি, কে কোনটা কি হয়। ওরা একটাতেই করছে আগে, বা এগুলো করে নাই। ক্যালকুলেশন করে দেখে তারপরে ওটা অ্যান্সার দিতে হবে, ইজ ইট এই এররটা কি কিনা, কোন ধরনের এরর। ঠিক আছে, তো আরেকটা নাম হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি হচ্ছে যে মানে তুমি একটা সিস্টেমের কোন একটা ফ্র্যাকশন, কোন একটা প্যারামিটারের কোন একটা ফ্র্যাকশন যদি চেঞ্জ করো, তাহলে ওই সিস্টেমের যদি ওই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা আউটপুটে বিশাল চেঞ্জ আসে, সেটা হচ্ছে তাহলে ওই সিস্টেমের সেন্সিটিভ। মানে during the design process the engineer may want to consider the extent to which changes in system parameters affect the behavior of a system। মানে বিহেভিয়ার কোন পর্যন্ত এটা স্টেবল থাকতেছে, মানে আমি একটা প্যারামিটার চেঞ্জ করলে হয়তো বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। এখন প্যারামিটারটা আমি কতটুকু চেঞ্জ করব, দ্যাটস দ্য থিং। ঠিক আছে, এখন প্যারামিটার কতটুকু চেঞ্জ করব সেটা হচ্ছে ব্যাপার। সেখানে একটা ফর্মুলা আছে, সেন্সিটিভিটি লিমিট হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে 0 পর্যন্ত। এটা হচ্ছে কি, পিটা কি, পিটা হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন দ্য প্যারামিটার, আর এফ হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন দ্য ফাংশন। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, সো এখানে একটা অঙ্ক দিচ্ছে ওরা যে এটা সিস্টেম দেওয়া আছে, ক্যালকুলেট দ্য সেন্সিটিভিটি, ক্যালকুলেট করো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন টু চেঞ্জ ইন দ্য প্যারামিটার এ চেঞ্জ করলে কি হয়। তো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা কি, হচ্ছে k/s² প্লাস কে, এটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। যদি এটাকে করি, তুমি রিডিউস করো, তাহলে পাবা এটা। এখন সেন্সিটিভিটি ফর্মুলা কি, a/t ডেল্টা t বাই ডেল এ। সো এখানে বসাই দাও, টি এর ভ্যালুটা বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেশন করো, আলটিমেটলি আসতেছে এটা, which is in part a function of the value of s। এটা হচ্ছে একটা s এর ফাংশন। ফর এনি ভ্যালু অফ s however an increase in k, যদি আমরা k বাড়াতে থাকি তাহলে কি হবে, সেন্সিটিভিটি রিডিউস হবে,
closed transfer function to change in the parameter a চেঞ্জ করে এটা এই প্যারামিটার a চেঞ্জের জন্য যদি আমি k এর ভ্যালু বাড়াই তাহলে এটা রিডিউস হবে। তো এরকম একটা ম্যাথ থাকে, এটা হচ্ছে সেন্সিটিভিটির ম্যাথ। এটা ছিল চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 ছিল এই পর্যন্ত। তোমার আমাদের রুট লোকাস পড়ানোর সময় হবে না, তো আমি একটা দেখাই দিই ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের, এটা দেখাই দিই, পিআইডিটা দেখাই দিই, যেহেতু আমি চ্যাপ্টার এটা যাচ্ছি না, পিআইডি দেখাই দিয়ে এবার ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। সো বেসিক কন্ট্রোল সিস্টেম হচ্ছে মূলত the automatic controller compares the actual value of the planned output with the desired value. মানে হচ্ছে যে পিআইডি হচ্ছে তিনটা এক্সট্রা কন্ট্রোলার আমরা যদি অ্যাড করে দেই, মানে ইন্ডাস্ট্রিয়ালের কন্ট্রোলারের সাথে তার আউটপুটটা চেঞ্জ করার জন্য, মানে আউটপুটকে কন্ট্রোল করার জন্য আরো কিছু সিস্টেম এখানে অ্যাড করা হয়। হ্যাঁ, ওই সিস্টেমগুলো কি কি? তো ইন্ডাস্ট্রিয়াল অটোমেটিক কন্ট্রোলারকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2 পজিশন অথবা অন অফ কন্ট্রোলার, একটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলার, একটা হচ্ছে ইন্টিগ্রাল কন্ট্রোলার, একটা হচ্ছে প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল কন্ট্রোলার বা পিআই, একটা হচ্ছে পিডি, একটা হচ্ছে পিআইডি। অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে একটা হচ্ছে তোমার পিআই, পিডি, একটা হচ্ছে পিআইডি, ঠিক আছে। এগুলো হচ্ছে কন্ট্রোলার, পিআই, পিডি, পিআইডি, এটা হচ্ছে বিভিন্ন কন্ট্রোলার, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার হচ্ছে এগুলা। সো এগুলো সব একটু হালকা ধারণা রাখা দরকার আমাদের। 115 সালের স্লাইড, 5 বছর আগে। সো এখন এলিমেন্টস, এখন ইন্ডাস্ট্রিয়াল অটোমেটিক কন্ট্রোলারের এলিমেন্টস কি কি আছে। এখন দেখো এলিমেন্টস হচ্ছে যে তোমার কন্ট্রোলার, an automatic controller must detect the error. Comparator may be used for this purpose. মানে একটা এরর সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারার কথা, এই জন্য আমরা কম্পারেটর ইউজ করতে পারি, কম্পেয়ার করবে। The controller normally operate at low voltage and low power level, so amplifier is required. যেহেতু কন্ট্রোলারটা লো ভোল্টেজ আর লো পাওয়ার লেভেলে কাজ করে, তো আমাদের একটা অ্যাম্পলিফায়ার দরকার হবে। সো দ্য মেজারিং এলিমেন্ট মেজার্স দ্য কন্ট্রোল ভেরিয়েবল অফ দ্য প্ল্যান্ট। সো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেটিক কন্ট্রোলারের রেফারেন্স ইনপুট দিল, এরর ডিটেক্টর, এরর অ্যাকচুয়েটিং এরর, তারপর হচ্ছে কন্ট্রোলার অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে মেজারিং এলিমেন্ট, এটা হচ্ছে টু অ্যাকচুয়েটরে যাচ্ছে, আর এটা হচ্ছে ফ্রম প্ল্যান্ট থেকে আসতেছে। আচ্ছা, এখন ধরো 2 পজিশনে কি হয়, ধরো যে দুইটা, তুমি যদি দুইটা ভ্যালু নাও, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, তাহলে একবার হবে 0 থেকে, এররটা হবে 0 থেকে বেশি, আর যদি M2 সমান M2 হয় এররটা হবে 0 থেকে কম। এটা হচ্ছে দুইটা লেভেল, এটা অন অফ, একবার হচ্ছে অন, একবার হচ্ছে অফ। This controller is very simple in express sign and widely used for industries and domestic applications. এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, ওয়াইডলি ইউজ করে ইন্ডাস্ট্রিজ আর হচ্ছে ডোমেস্টিক অ্যাপ্লিকেশনের জন্য। It is the error signal to produce the control action. এটা হচ্ছে কন্ট্রোল অ্যাকশনের জন্য এরর সিগন্যাল প্রডিউস করে। The controller produces empty from the input error signal ET. 2 লেভেল এটা বুঝাইছে আর কি। তো এটা হচ্ছে তার ছবি, 2 লেভেল কন্ট্রোল সিস্টেমের ছবি। এটা হচ্ছে যদি ডিফারেন্সিয়াল গ্যাপ না থাকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল একটা গ্যাপ ইউজ করছে এখানে। ফ্রিকোয়েন্ট সুইচিংটা অফ করার জন্য একটা গ্যাপ রাখতে হয় আর কি, ফ্রিকোয়েন্ট সুইচিং যাতে না হয় এই জন্য দেয়ার শুড বি গ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোল, মানে হচ্ছে এমটি হচ্ছে কেপি ইটি। For a proportional controller, M of t is equal to kp e of t for the output of the controller is proportional to the input. Now Laplace transform use করে আমরা দেখতে পারি ms by s is equal to kp, kp সমান হচ্ছে ms by s। এটা সমস্যা হচ্ছে যদি এটি 0 হয় mt ও 0 হয়ে যাবে। This controller requires steady state to operate. এখন এটা ওই steady state এরর থাকতে হবে আর কি এই কন্ট্রোলার কাজ করার জন্য, এবং it provides no delay, এটা কোনো ডিলে হয় না, and the steady state error can be reduced to a very low value by selecting high input value of k. যদি আমাদের kp এর ইনপুট ভ্যালুটা হাই হয় তাহলে আমরা এটার খুবই লো ভ্যালু রাখতে পারবো।
ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কন্ট্রোলার, এটা ছিল প্রপোর্শনাল। তারপরে ইন্টিগ্রাল, এখন ইন্টিগ্রাল কন্ট্রোলার হচ্ছে এরকম, ইকুয়েশন হচ্ছে এইটা। এটা হচ্ছে এটা এটা কি করে, এটা পোলের অরিজিনে একটা পোল ইন্ট্রোডিউস করে। এটা হচ্ছে স্লো কন্ট্রোলার, এটা হচ্ছে একটা স্লো কন্ট্রোলার, এটা যেহেতু ইন্টিগ্রেট করে, ইট প্রডিউসেস র্যাম্প আউটপুট, এটা একটা র্যাম্প আউটপুট করে, স্টেপ এরর ইনপুট অ্যান্ড প্যারাবোলিক আউটপুট উইথ দ্য র্যাম্প এরর ইনপুট। তারপর আছে ডেরিভেটিভ কন্ট্রোলার। ডেরিভেটিভ কন্ট্রোলার কি করে, এটা ডেরিভেটিভ করে, ইট কনভার্টস স্টেপ এরর টু ইম্পালস আউটপুট, ramp error to step output and the parabolic error to ramp output. The controller produces fast response. এটা কিন্তু রেসপন্সটা ফাস্ট করে। The controller generates a zero at the origin. অরিজিনে এসে জিরো জেনারেট করতেছে। এরপরে পিআই চলে আসতেছে, মানে পিআরআই, প্রপোর্শনাল আর ইন্টিগ্রাল দুইটা কন্ট্রোলারকে যদি আমরা অ্যাড করি তাহলে যেটা হচ্ছে পিআই কন্ট্রোলার। ওই যে ইকুয়েশন অ্যাড করে দিচ্ছে, পিআই ইকুয়েশন হচ্ছে এইটা। এটা হচ্ছে ইট ইন্ট্রোডিউসেস a pole and a zero to the controller system. এটার কারণে পোলার জিরো হয়। এরপর আসতেছে পিডি, প্রপোর্শনাল আর ডেরিভেটিভ দুইটা কন্ট্রোলারকে যোগ করো, যোগ করলে আসতেছে পিডি আসতেছে। ঠিক আছে। It introduces zero and is used in applications for a very fast control system. আচ্ছা, তারপর হচ্ছে পিআইডি কন্ট্রোলার। ফাইনাল কন্ট্রোলার হচ্ছে পিআইডি, তিনটা অ্যাড হচ্ছে প্রপোর্শনাল, ইন্টিগ্রাল আর হচ্ছে ডেরিভেটিভ। তিনটা কন্ট্রোলারে যখন অ্যাড করবা সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার, সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার। অর্থাৎ এখানে তোমার কেপি আছে, কেআই আছে আর কেডি আছে, তিনটা যোগ করে যেটা পাইছে সেটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলার। ঠিক আছে। সো আমরা পিআইডি কন্ট্রোলার দেখলাম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম আমরা দেখলাম। তারপর একটা জিনিস, সেটা হচ্ছে রুট লোকাস। রুট লোকাসটা বাকি আছে তোমাদের। রুট লোকাসটা 7:30। আচ্ছা, রুট লোকাস এখন দেখে আসলে লাভ নাই, রুট লোকাস বাদ দিই। মোটামুটি এগুলো হচ্ছে আর কি তোমাদের সিলেবাস। ঠিক আছে, আমি চ্যাপ্টার 8টা আপাতত স্কিপ করে গেলাম। চ্যাপ্টার 8 স্কিপ করে আমরা ইয়েতে গেলাম, তাহলে আমরা দেখলাম কোনটা কোনটা চ্যাপ্টার, 4, 5, 6, 7 আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম। সো এগুলো হচ্ছে তাহলে ফাইনালের জন্য। ঠিক আছে, সো আমরা ফাইনালের জন্য এগুলা থাকছে আর কি। হ্যালো, হ্যাঁ, মানে এখানেই শেষ স্যার, আজকে আর না মানে হচ্ছে যে আমি সিলেবাস এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, চ্যাপ্টার 8 করানোর কথা আমি করাই, কিন্তু ওইটার এখানে তোমাদের দেখাচ্ছি না। চ্যাপ্টার 8টা তাহলে স্কিপ করে যাচ্ছি, 8 বাদে বাকিগুলা হবে। ঠিক আছে, রুট লোকাস, কারণ রুট লোকাস একটু কমপ্লিকেটেড, এটা তোমরা আসলে বুঝবা না। ফাইনালের জন্য তাহলে 4, 5, 6, 7 আর আজকের এটা হ্যাঁ হ্যাঁ, ওই যে ইন্ডাস্ট্রিয়াল। না সবগুলাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি এই দিয়ে দেবো, কমাই দিব, কিছু সমস্যা নেই। ঠিক আছে, এটা ব্যাপার না। সো এগুলো ছিল ইয়ে। আর এক্সাম কবে, ডেট কবে এক্সামের?